নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলে নিয়েছি, আর মেয়ে ওদিকে পড়তে বসে গেছে, কারণ আজকে সকালবেলায় পড়া নেই। সকালে ম্যাম আজকে আসেনি, তো আজকে 11টার দিকে আসবে পড়াতে। ওই কারণে সকালবেলা বললাম যে তুই একটু পড়ে নে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে এই সমস্ত সবজিগুলো ভাজা হবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে সমস্ত ভাজাগুলো বসিয়ে দিয়েছি। তো ওদিকটায় ভাজাটা বসিয়ে নিয়েছি, আর এদিকে দেখো পুঁটি মাছ এনেছে। ওই পুঁটি মাছগুলোকে আজকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো দিয়ে আজকে টক হবে, আর হচ্ছে ভাজা হবে কিছুটা। আজকে বেশি কিছু রান্না করা ছিল না, তাই অল্প কিছু রান্না করা হয়ে গেছে, আর ছিল সেগুলো হয়ে গেছে। আর এখন আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, ঘরে কিছু কয়েকটা কাজ রয়েছে সেগুলোকেও করে নিচ্ছি। আর এদিকে দেখো এই জায়গাটা ভীষণ নোংরা হয়ে রয়েছে, ঠাকুরের এই জায়গাটা, তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আজকে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, বেরোবো, কারণ এখন বাজে প্রায় 12টাও বেজে গেছে। আজকে কাজগুলো খুব আস্তে ধীরে করেছি, মানে এতটাই ধীরে সুস্থে করেছি যে মানে 12টা বেজে গেছে আর কি। এখনও যদিও 12টা বাজেনি, তবে এখন যাওয়ার আছে হচ্ছে আমার একটা জায়গায় যাব, আর আমার হাজব্যান্ড আসবে নিতে আমাকে। তো আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে ওকে ফোন করব, ও গাড়ি নিয়ে আসবে, তারপরে আমরা বেরোবো। ও চলে যাবে একটা কাজে, আর আমাকে নামিয়ে দিয়ে যাবে, আর আমি সেখান থেকে চলে যাব একটা সোনার দোকানে। সোনার চেন একটা এনেছিলাম, সেটাকেই চেঞ্জ করতে যাব। তো এদিকে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো, আর ও দাঁড়িয়ে রয়েছে, মানে আসছে আর কি। তো ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি উঠে পড়েছি গাড়িতে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। আর নবদ্বীপে যেহেতু সোনার দোকানটা, আগের দিনকে আমি একটা চেন এনেছিলাম গলার, সোনার চেন, কিন্তু সেই চেনটা পছন্দ হয়নি। ওই কারণে হচ্ছে ওটাকে পাল্টাবো আর কি, পাল্টে অন্যরকম একটা আনবো। তো ও আমাকে ওখানে নামিয়ে দিয়েছে সোনার দোকানের এই সামনেটাতে, দিয়ে ও বেরিয়ে পড়েছে, আর আমি যাচ্ছি ওই দোকানে। তো দেখো আমি চলে এসেছি এই দোকানে, আর এই গতকালকে এই চেনটা আমি নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পরে এই চেনটা পছন্দ হয়নি, তো এটাকে পাল্টাবো, পাল্টে একটা এর থেকে একটু ভারীর মধ্যে করে বানাবো। তো ওই জন্যই দাদার কাছে এসেছি। এটা নিয়ে গেছিলাম আমি গতকালকে রাত্রেই, তো ভাবলাম যে দেরি করে লাভ নেই, যখন চেঞ্জ করতেই হবে তখন তাড়াতাড়ি চলে আসি। দেখো দাদার দোকানে কত সুন্দর সুন্দর জিনিস, আর দেখলেই আমার মনে হয় যে আমি নিয়ে নিই, এতটাই আমার ভীষণ ভালো লাগে। আর শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। তো দাদার সাথে কথা বলে আমি পড়েছি বেরিয়ে, আর এখন চলে যাব অফিসে। তারপরে অফিস থেকে বেরিয়ে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে অনেকদিন আমরা কোথাও ঘুরতে যাই না, তো ওই কারণে আমরা একটু বেরোবো রাতের বেলায়, মাদারসাটে যাওয়ার কথা আছে। তো এর আগেও তোমাদের সাথে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি মাদারসাটের, তো ওখানে যাব আজকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো অফিস থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, আর ও অলরেডি দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এই দেখো আমরা উঠে পড়েছি, আর এখন চলে এসেছি কৃষ্ণনগরে মাদারসাটে, একটু খাওয়া দাওয়া করবো আজকে। তো অনেক দিন ধরেই আসবো করে আসা হচ্ছে না, তো আজকে বেরিয়েই পড়লাম। তো যাই মাদারসাটে খাওয়া দাওয়া করবো, একটুখানি নিজেরা একটুখানি এনজয় করব, করে তারপরে বাড়িতে যাব। এখন রাত হয়ে গেছে প্রায় 8:30 মতো, আর আমরা চলে এসেছি মাদারসাটে। আর মাদারসাটের এই যে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো খুব এতটা সুন্দর, বেশ ভালো লাগে। এক সাইডে হচ্ছে কুটির, মানে মাটির পরিবেশ, আরেক দিকে হচ্ছে মানে ভিআইপি পরিবেশ, তবে দুটোই কিন্তু সুন্দর। আর এই দিকটা দেখো, বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি, বাইরেটাও খুব সুন্দর। আর এখানটায় দেখো লাইটিং ফাইটিং করে রেখেছে, আর বাইরে ওই মাটির ঘরের ওই সাইডটা দিয়ে কিছু জুয়েলারি বা মাটির যে শাড়িগুলো আছে, মাটির শাড়ি নয় সরি, হ্যান্ডলুমের যে শাড়িগুলো আছে ওগুলো বিক্রি করছে দিদিরা। তো মাদারসাটে আমরা যতবারই আসি না কেন ততবারই কিছু না কিছু চেঞ্জ হয়ে যায়। তো আগে ওই সাইডে অনেক সুন্দর জায়গা ছিল পেছন দিকটায়, তো এই সাইড এবার এসে দেখছি সেটা আর নেই, ওটাকে ভেঙে চুরে ফেলেছে। তো যতবারই আসি কিছু না কিছু নতুনই দেখা যায়। আর এটা সত্যি কথা বলতে আমাদের এই কৃষ্ণনগরের মধ্যে টপ এখন রয়েছে এই মাদারসাট। সবাই আসে, সবাই ব্লগ ভিডিও করে, সবাই শ্যুট করে। তো এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, তো সবটাই অনেক
মানে আগের ভিডিও তোমরা গেলে দেখতে পারবে অবশ্যই। তো আবার তোমাদের সাথে শেয়ার করছি, মানে যতবারই আসি, যেহেতু প্রতিবারই নতুন নতুন কিছু দেখা যায়, তো প্রতিবারই না তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো দেখো এখানে দিদিরা বসে আছে, এগুলো যদিও নতুন এখন বসেছে নতুন করে, আগে কিন্তু এগুলো ছিল না। তো দিদিরা এখন এখানে বসে এগুলো বিক্রি টিক্রি করছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে লোক আসে, তো এদের কিন্তু ভালোই বিক্রি টিক্রি হয়। আর লোক মানে বিশেষ করে মেয়েদের একটা নেশা থাকে কি, কোনো রেস্টুরেন্টে গেলে বা কোথাও যদি এইসব মেয়েদের জিনিসপত্র থাকে, তখন কিন্তু মেয়েরা কিনবেই। এটা কিন্তু মানে কিছু বলার অপেক্ষা রাখে না, কিনবেই, কিছু হলেও কিনে নেবে। মানে 10 জনের জায়গায় 9 জনও কিন্তু কিনে নেবে। তো এখানে এদের কিন্তু বিজনেস বেশ ভালোই হয়। এটা মানে রেস্টুরেন্টের পাশাপাশি এদের যে এই বিজনেসটা, এটাও কিন্তু বেশ ভালোই। তো আমাদেরও ভীষণ ভালো লাগে, আমিও কিছু জিনিস কিনে নিয়ে গেছি। তবে ওই সোনার বলছি যে মানে ইমিটেশনের যে গয়নাগুলো, ওগুলো কিন্তু আগের থেকেই ছিল। কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু এবছর এসে আমি নতুন দেখছি, এবছর না মানে এবার এসে নতুন দেখছি। তো জামা কাপড়গুলোও কিন্তু এবারই নতুন নিয়ে বসেছি, এরা কিন্তু বসেনি। তো এইবারই প্রথম দেখছি, আর সত্যি বলতে খুবই সুন্দরই লাগে দেখতে। আর এদিকটায় যেহেতু এখন সামনে আসছে, মানে অনেক কিছু অকেশন আছে, তো সেই কারণে এখানে মানে সাজিয়েছে এরা সুন্দর করে। আর এইটা দেখো, এই জায়গাটা এত ভালো লাগে দেখতে, কিছু বলার নেই। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে বেরোবো, কারণ এখানে আজকে যেহেতু সানডে প্রচুর ভিড়, ওই কারণে খাবার দিতে একটু দেরি করছে। তো আমি ভাবলাম সেই ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। তো ওই কারণে আমি এসেছিলাম একটু বাইরে। তো এখন যাই ভেতরের দিকে, কি খাওয়া দাওয়ার কি অর্ডার করেছি সেটা আমি ঠিক বলতে পারবো না। তো যাই দেখি কি অর্ডার করেছে। তো দেখো এই যে কুটির মানে মাটির ঘর, এই ঘরের পরিবেশটাও কতটা সুন্দর। আর পুরো দেখে মনে হয় যেন কুড়ে ঘরের মধ্যে আমরা খেতে এসেছি, এতটাই সুন্দর এই জায়গাটা, আর এতটাই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা। যারা যারা মাদারসাট এসছে তাদের আশা করি প্রত্যেকেরই ভালো লাগে এই যে এই জায়গার পরিবেশটা। তবে যারা আসোনি এখনও, অবশ্যই আমি রেকমেন্ড করব এসো। তবে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি নিজের থেকেই বলছি পার্সোনালি। তো এটাকে কেউ কিন্তু অন্যরকম কিছু মনে করো না। তো এটা আমার নিজস্ব মতামত, মানে আমার ভালো লাগে ওই কারণে। তো দেখো এখানে চলে এসেছে আমাদের গরম গরম ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা খাওয়ার পরে আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে ধোসা। তো ফিশ ফ্রাইটা আমি এখানে আসলেই খাই, আমার এত ভালো লাগে। গরম গরম ফিশ ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দিদিটা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। তো পরে বললাম যে না, তোমাকে দিতে হবে না, আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছি। তো এই ফিশ ফ্রাইটা খাওয়ার পরে আমাদের অর্ডার ছিল হচ্ছে ধোসা। তো এখানে ধোসাটাও কিন্তু ব্যাপক হয়, সত্যি বলতে। এর আগেও আমরা খেয়েছি, দেখো কতটা পরিমাণে বড়, সত্যি ভীষণ বড় আর ভীষণই মুচমুচে। তো একটু ফাটিয়ে দেখালাম তোমাদেরকে কতটা মুচমুচে ছিল, সত্যি ভীষণ ভালো খেতে ছিল এই ধোসাটা। তো আমরা এরপরে নিয়েছিলাম একটা উপমা, আর উপমাটাও কিন্তু মোটামুটি ছিল, এটা কিন্তু খুব একটা ভালো ছিল না, যেটা প্রথমবার আমরা ট্রাই করেছিলাম, কিন্তু খুব একটা ভালো ছিল না। তারপরে ছিল পোলাও আর মাটন, আর সাথে একটা সন্দেশ, এটা কিন্তু ওদের মানে এটা থালি। তো এইটা নিয়েছিলাম সাথে। আর হচ্ছে যেহেতু উপমাটা অত একটা ভালো ছিল না, তো ওটা ওরা পরে চেঞ্জ করে আবার একটা ধোসা দিয়ে গেছিলো। তো এটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আর আমরা খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়েছিলাম একটা ছোট্ট আইসক্রিম। আর আমার বর যেহেতু আইসক্রিম খায় না, একটু ঠান্ডার প্রবলেম আছে, তো আমি নিজে খেয়ে নিয়েছিলাম আইসক্রিমটা। আর তারপরে হয়ে গেছিলো বাড়ি যাওয়ার পালা। এখন প্রায় বাজে 9:30, আর 9:30 পৌনে 10টা বেজে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বেরোনোর আগে আমরা আবার যাব একটা জায়গায়, তো যেটা হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস সরভাজা, সরপুরি আর রসমালাই, এগুলো বিক্রি হয়। তো ওইখানে যাব, ওখান থেকে মায়ের জন্য নিয়ে নেব রসমালাই। তো চলো যাওয়া যাক ওখানটায়। আর ওই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানে কিন্তু সবথেকে ভালো সরভাজা আর সরপুরিয়া বিক্রি হয়। আর এখান থেকেই যত বড় বড় বাস আছে, সবের বাস কিন্তু ছাড়ার। এখানে বাসগুলো কিন্তু এতটাই সুন্দর, মানে মানে এক একটা বাস কিন্তু সেই বন্দে ভারত ট্রেন টাইপের অনেকটা লাগে আমার কাছে। তো এটা কিন্তু মানে কোনো প্রমোশন ভিডিও নয়, তোমরা কিন্তু কিছু করো না। তো আমার এটা ভালো লাগে, ওই কারণে আমি বলেছি। আর এখানে দেখো সরভাজা সরপুরিয়া, তো এখান থেকে নিতে এসেছে আমার হাজব্যান্ড, এখান থেকে নিয়েছে হচ্ছে রসমালাই। তো আমরা এখানে কিছুক্ষণ কাটালাম। আর এখানে বড় বড় সেই বাসগুলো আসছিলো, আর এখান থেকে দূরে দূরে, যত দূরে দূরে যায় না কেন, বড় বড় বাস শিলিগুড়ি সব কিন্তু এখান থেকেই যায়। আর
এইখানে ভাড়া ঠিক আমি জানি না, তবে কিন্তু বাসগুলো কিন্তু ভীষণই ভালো। সবার পার্সোনাল মতো একটা রুম টাইপের যেরকম হয় ওরকম টাইপের, যদিও আমি উঠিনি, তবে বাইরে থেকে দেখা যায়। তো এখান থেকে আমরা নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর, বেশ ফুল বাগান আছে, লাইটিং ফাইটিং করে দিয়েছে। আর দেখছি প্রচুর ভিড়, ভেতরে কিন্তু লোকজন খাওয়া দাওয়াও করছে। তো এখানে খাওয়া দাওয়াও করা যায়, মানে রেস্টুরেন্ট টাইপেরও আছে। আর প্রচুর গাড়ি আসছিলো, তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছিলো। তো এবার মানে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।